এটা মেসোপটেমিয়াম থেকে শেখা, হারুত আর মারুতের কাছ থেকে, ফ্রিমেসন যাকে বলে। দেখেন, একটা বিল্ডিং বানাইতে আসলে বেশি কয়েকজন লাগে না, 10-12 জনের মতো মানুষ, যারা হচ্ছে রাজমিস্ত্রি। এদের হয়তো কনস্ট্রাকশনের কাজের জন্য একটা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সে ডিজাইন দিয়ে থাকছে, তাদেরকে যে উপকরণগুলো দিছে তারা সবগুলো কাজ একাই করে ফেলছে। পুরো 1 মাসে এই একতলা ফাউন্ডেশন তারা দিছে। এখানে মোটামুটি 7-8 তলার মতো বিল্ডিং হওয়ার কথা। ওরা দিন রাত 24 ঘন্টা, মানে বৃষ্টি নাই, ঝড় নাই, সবসময় কাজ করে। এইভাবে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দিয়ে দুনিয়াতে যত বিল্ডিংসগুলো দেখতেছেন না, এখানে আরও তৈরি করা আছে। এরকম আরও অনেক দুনিয়াতে যত বিল্ডিংগুলো আছে সবগুলো তারা তৈরি করতে পারে। বিদেশে, বাহিরের দেশে, আমেরিকা, ইউএসএ, দুবাই, সৌদি আরব, বিভিন্ন জেলা দেশে যত বিল্ডিংগুলো আছে না, এরা এদের মতো মানুষরাই তৈরি করে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওদের দেশে হয়তো বা একটু ফ্যাসিলিটিস বেশি। এরা যেভাবে খালি গায়ে এই কাজগুলো করতেছে না, ওদের ওখানে ওরা হচ্ছে বিভিন্ন স্যুট বুট পরে কাজগুলো করে। এখানে পায়ে যদি একটু যদি বুট পিস হয়, ওদের পায়ে কাটা সেরা হয়ে যাবে, এটা ওটা। তার মাঝখান দিয়ে তারা কাজ করতেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। বাংলাদেশের মানুষজন আসলে খুবই পরিশ্রমী। তার পারিশ্রমিকও মানে নগণ্য, মোটামুটি 800-900। এটা এই অনুসারে অবশ্য ঠিকই আছে। এটা একটা শিক্ষণীয় ভিডিও আমি বানাইলাম আপনাদের উদ্দেশ্যে, রাজমিস্ত্রির জীবন ধারা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এবং ইঞ্জিনিয়ার দেখেন নাই, ইঞ্জিনিয়ার আপনি দেখতে পাচ্ছেন কোথাও? একটা স্যুট বুট পরা ইঞ্জিনিয়ার। এইভাবেই কাজ হয়। ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার যারা ডিজাইনটা খালি তৈরি করে দেয়, যেরকম একটা বিল্ডিং তৈরি হবে, মালিকের সাথে কন্ট্যাক্ট করে, তারা আসলে মূল কাজটা করে না। মূল কাজটা করে যে এদের মতো দিনমজুরি ইঞ্জিনিয়ার, ফ্রিমেসন যাকে বলে, এদেরটা রাজমিস্ত্রি। এরকম কনস্ট্রাকশনের কাজ, বিভিন্ন কাজ, ভবন, এই যে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় সবগুলো এরাই করে। ওদের খালি ডিজাইনটা দিয়ে দেওয়া টাকা। এটা আপনি যে কোনো একটা প্লেসই সিলেক্ট করেন না কেন, সেখানেই করার কাজ সম্ভব।